আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে পেঁপের ঝোল। এই জন্য আমি আগের থেকেই পেঁপে কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকা বন্ধ করে চুলায় বসিয়ে দিলাম ভাপাতে। শিং মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি। যারা আমার শিং মাছ ধোয়ার ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন, ভিডিওটা দেওয়া আছে। মাছে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে রেখে দিব। এতক্ষণে আমার পেঁপের ভাবটা চলে এসেছে। এবারে আমি ঢাকনাটা তুলে পেঁপেটা ছেঁকে নিব। ওই পাতিলে আবার দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন থেতো, দিয়ে দিব সরিষার তেল, একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আস্ত জিরা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো দিয়ে ঢাকা বন্ধ করে দিব। 5 মিনিট হয়ে গেলে ঢাকা তুলে মাছটা ঢেলে নিব একটা বাটিতে। ওই পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁপেগুলো ছেড়ে দিব। পেঁপে দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হলুদটা আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম, এই জন্য সামান্য পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পানি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্নায় বসিয়ে দিব। প্রায় 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে পেঁপেটা আমি কষিয়ে নিব কিছুক্ষণ। ভালো করে কষানো হয়ে গেলে পেঁপেটা দেখব খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব পেঁপেগুলো। ভালোভাবে কষা হয়ে গেলে পেঁপে দিয়ে দিব ঝোলটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মাছটা আমি ঢেলে দিব ঝোলে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে প্রায় 3 মিনিটের মতো রান্না করে একটা বাটিতে ঢেলে নিব তরকারিটা। ব্যাস হয়ে গেল পেঁপের ঝোল। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।